দর্শক, জাইজেদিন লাইভে এই মুহূর্তে আমি শাহাদাত হোসেন রাফিদ আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হয়েছি শাহবাগ মোড় থেকে। এখন কিন্তু প্রায় 5 ঘন্টা হয়ে গেছে শাহবাগ অবরোধ করেছে আন্দোলনকারীরা। আমরা দেখতে পাচ্ছি আন্দোলনকারীদের অবরোধ করার পর শাহবাগ সহ ঢাকার যান চলাচলের কিন্তু একটি খুবই নাজুক অবস্থা। তারপরেও আমরা দেখতে পাচ্ছি আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু এখনও তাদের আন্দোলন থেকে কিন্তু তারা মুখ ফিরে নেননি। তারা আরও কঠোরতম আন্দোলনের দিকে তারা যাচ্ছেন। আপনাদেরকে জাইজেদিন লাইভের মাধ্যমে যদি একটু দেখাই, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত রাজনৈতিক দল আওয়ামী লীগকে গণহত্যার অভিযোগে যে নিষেধাজ্ঞা দিয়ে তাদেরকে ব্যান করার যে দাবিটি বিগত কয়দিন ধরে যে হচ্ছে, তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি এনসিপি সহ যে কয়টি রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে যেই বিক্ষোভ করে আসছিলেন তারই ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শাহবাগে উত্তাল পরিস্থিতি। রাত যতই বাড়ছে শাহবাগে ততই যেন উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে যদি আপনাদেরকে লাইভে দেখায়, কিছুক্ষণ আগে হাসনাত আবদুল্লাহ তিনি কিন্তু আগামীকালের কর্মসূচি ঘোষণা করেছেন এবং আগামীকালের কর্মসূচি ঘোষণা করে তিনি RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত কিন্তু বলেছেন যে তারা লং মার্চ টু ঢাকার মতন আরও একটি কর্মসূচি তারা কিন্তু দিয়ে দিবেন এবং এরই মাধ্যমে কিন্তু তারা আবারও সেই যে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের মতন যে চিত্রটি, সেই একই চিত্র আমরা দেখতে পাচ্ছি আরও একবার কিন্তু হওয়ার মতন সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আমরা যদি দেখতে পাই যে শাহবাগের উপর এবং শাহবাগের আশেপাশে শুধু শাহবাগই নয়, আমরা দেখতে পেয়েছি যে ঢাকার বিভিন্ন স্থান ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ঢাকা ময়মনসিংহ যে সড়কটি রয়েছে, ঢাকা ময়মনসিংহ সেই সড়কটিতে কিন্তু ইতিমধ্যেই ছাত্র জনতা তারা কিন্তু ব্লকেট করেছে। যাত্রাবাড়ি সহ রামপুরার ব্রিজে আমরা দেখতে পেয়েছি ব্লকেট করার মতন কর্মসূচি রয়েছে। দর্শক, জাইজেদিন লাইভের মাধ্যমে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে শাহবাগে কিন্তু সেই উত্তেজনাকর পরিস্থিতি এখনো পর্যন্ত বিরাজমান রয়েছে। আমরা যদি একটু দেখাই, এখন পর্যন্ত নানান রকম স্লোগানে কিন্তু এখন পর্যন্ত মুখরিত এই শাহবাগ এলাকা। যদি একটু দেখার চেষ্টা করি কি পরিমাণ মানুষ এখানে অবস্থান করছেন, সবার মুখে কিন্তু সেই একটি কথা, লীগ ধর, বিচার কর, লীগ ধর, জেলে ভর, নানান রকম স্লোগান সব মিলিয়ে কিন্তু এক প্রকার উত্তেজনাকর পরিস্থিতি। রাত যতই বাড়ছে ততই কিন্তু উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। এর আগে আমরা দেখতে পেয়েছি গতকাল রাত 10টায় হাসনাত আবদুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেছিলেন এবং সেই পোস্টের মাধ্যমে তিনি বলেছিলেন আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে তিনি যমুনা অভিমুখে তিনি রওনা করবেন এবং যমুনার সামনে তিনি বিক্ষোভ প্রদর্শন করবেন। এবং তারপর আমরা দেখতে পেয়েছি যে পুরো একটি রাত কিন্তু হাসনাত আবদুল্লাহ সহ ঢাকার বিভিন্ন স্থান থেকে বিভিন্ন মানুষজন তারা কিন্তু এখানে অবস্থান করেছেন। এরপর আমরা দেখতে পেয়েছি যে হাসনাত আবদুল্লাহর এইখানে আসার পর দেখতে পেয়েছি যে এনসিপি সহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ আরও অনেক রাজনৈতিক দল, শুধুমাত্র বিএনপি বাদে অন্যান্য রাজনৈতিক দল তারা কিন্তু এটির সাথে ঐক্যমত পোষণ করেছে। অর্থাৎ পুরো রাত আমরা দেখতে পেয়েছি যে পুরো রাত কিন্তু বিক্ষোভ চলমান ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে। এবং সেই যমুনার সামনে থেকে আমরা দেখতে পেয়েছি যে পরবর্তীতে একটি মঞ্চ তৈরি করা হয় এবং সেই মঞ্চ থেকে কিন্তু ঘোষণা দেওয়া হয় যে আন্দোলন না মানা হলে এনসিপি সহ অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল এটির সাথে একাত্মতা প্রকাশ করেছে তারা কিন্তু এটির সাথে আরও কড়া পদক্ষেপ নেবে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে জাইজেদিন লাইভের মাধ্যমে সরাসরি সংযুক্ত থেকে আপনাদেরকে একেবারে পার্শ্ববর্তী একটি ভবনের ছাদ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে রাত বাড়ার সাথে সাথে কিন্তু উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই শাহবাগ মোড়ে। অর্থাৎ প্রায় বিগত কিছু সময় কয়েক ঘন্টা ধরে আমরা দেখতে পাচ্ছি শাহবাগে কোনো প্রকার যান চলাচল যেটি রয়েছে, যান চলাচল একেবারেই বন্ধ। এবং যান চলাচল বন্ধ থাকার কারণে কিন্তু শাহবাগে এই মুহূর্তে যে কোনো প্রকার যান চলাচলই একদম
সীমিত বলা যাবে না, যে যানজট একেবারেই বন্ধ হওয়া অবস্থা। এর পাশাপাশি আমরা দেখতে পেয়েছি পল্টনে গণ অধিকার পরিষদ যারা রয়েছেন, আর গণ অধিকার পরিষদের সভাপতি থেকে শুরু করে তাদের নেতাকর্মীরা, তারাও কিন্তু পল্টন মোড় ব্লকেট করেছিলেন। এছাড়া যাত্রাবাড়ি সহ ঢাকার বিভিন্ন পয়েন্ট ইতিমধ্যেই ব্লকেটের আওতায় এসেছে। এর পাশাপাশি ঢাকার আরও কিছু স্থান যেগুলো রয়েছে, সে সমস্ত স্থানে ইতিমধ্যেই ব্লকেট শুরু হয়েছে। আমরা খোঁজ পেয়েছি রামপুরায়ও শিক্ষার্থী এবং জনতা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কিন্তু ইতিমধ্যেই ব্লকেট করেছে। দর্শক, জায়জাদিন লাইভের মাধ্যমে এই মুহূর্তে আপনাদেরকে শাহবাগের সার্বিক চিত্র দেখানোর চেষ্টা করছি। এখনো কিন্তু তাদের বিক্ষোভ থামেনি। আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ কিন্তু এখনো চলমান রয়েছে। আপনাদেরকে যদি দেখাই, হাসনাত আব্দুল্লাহ থেকে শুরু করে এনসিপির নেতৃবৃন্দ, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যে সমস্ত আহত যারা রয়েছেন, আহত এবং শহীদের পরিবার, তাদের কিন্তু স্লোগানে মুখরিত কিন্তু এই মুহূর্তে শাহবাগের যে মোড় রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি। আর সময় যতই সময় গড়াক না কেন, আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি প্রদর্শনী চলছে। জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা রয়েছেন একটি প্রদর্শনী তারা করছেন, এবং একটু পর কিন্তু তারা সেখানে একটু পর কিন্তুই তারা উত্তেজিত হয়ে পড়ছেন। একটু পর তারা উত্তেজিত হয়ে কিন্তু তারা এইখানে তারা স্লোগান দিচ্ছেন, এবং স্লোগানে কিন্তু এখনো মুখরিত অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এই মুহূর্তে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাত যতই গড়াচ্ছে, মানুষের সংখ্যা কিন্তু বাড়ছে, এবং ততই আমরা দেখতে পাচ্ছি যে মানুষের বিক্ষোভ আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আজ হোটেল ইন্টারকন্টিনেন্টালের পার্শ্ববর্তী সড়কে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপি আয়োজিত যে গণসমাবেশে অংশগ্রহণ করে বিভিন্ন রাজনৈতিক দল এবং জুলাই ঐক্য সহ বিভিন্ন সংগঠনের যারা সদস্য রয়েছেন, তাদের প্রত্যেককে আমরা দেখতে পেয়েছি তারা এখানে অংশগ্রহণ করেছেন। এই সময় হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে অন্তর্বর্তী সরকারের কানে তাদের দাবিটি পৌঁছায়নি, যে কারণে তারা সমাবেশ স্থল থেকে তারা শাহবাগ অবরোধের ডাক দেন। এবং এর পর আমরা দেখতে পেয়েছি যে শাহবাগ অবরোধের পর ঢাকার বিভিন্ন স্থান থেকে ছাত্র জনতারা ঢাকার বিভিন্ন স্থান অবরোধ করেন। দর্শক, এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জায়জাদিন লাইভের মাধ্যমে। যদি একটু আপনাদেরকে দেখাই, বিগত বছর 5ই আগস্টের গণবিপ্লবের পর আওয়ামী লীগের যে অধ্যায় বন্ধ হয়ে গেছে, এবং সেটিকে চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য কিন্তু বর্তমানে যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, যে সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা রয়েছেন, তাদের কিন্তু এই বিশাল বিক্ষোভের ডাক আমরা দেখতে পাচ্ছি। এখানে প্রদর্শনী চলছে, প্রদর্শনীতে অংশগ্রহণ করছেন। দর্শক, একটু যদি দেখানোর চেষ্টা করি, রাত যতই গভীর হোক মানুষের সংখ্যা কিন্তু বাড়ছে, এবং তারা এখান থেকে সরে যাওয়ার কোনো দিকেই তারা যাচ্ছে না। রাত গভীর হওয়ার পাশাপাশি কিন্তু তাদের এইখানে আমরা বিক্ষোভ আরো চলমান অবস্থা দেখতে পেয়েছি। হাসনাত আব্দুল্লাহর কর্মসূচির অবরোধ কর্মসূচির ঘোষণার পর থেকে আমরা দেখতে পেয়েছি যে সমাবেশ স্থল থেকে সবাই মিছিল নিয়ে শাহবাগ অভিমুখে রওনা করে, এবং এর পরপরই শাহবাগ অভিমুখে আমরা দেখতে পেয়েছি যে বিশাল পরিমাণ মাদ্রাসা শিক্ষার্থী থেকে শুরু করে যারা বিক্ষুব্ধ ছাত্র জনতার পাশাপাশি আমরা দেখতে পেয়েছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা এখানে অংশগ্রহণ করেছে। সবার মুখে আমরা দেখতে পেয়েছি যে একটি স্লোগান, একটি বাক্য, আওয়ামী লীগ নিষিদ্ধ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সবাই যেন এখন একজোট হয়েছে শাহবাগ এর মোড়ে। দর্শক, জায়জাদিন লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে যখন আপনাদের সাথে লাইভে আমি রয়েছি, ঠিক একই সময়ে আমরা জানি যে উত্তরা
উত্তরার পাশাপাশি রামপুরা ব্রিজ এবং ঢাকার যেই অভ্যুত্থানের যে মূল পয়েন্ট খ্যাত যাত্রাবাড়ি, সেই সমস্ত স্থানেও কিন্তু মানুষের বিক্ষোভের কথা আমরা শুনতে পেয়েছি। এবং সেইখান থেকে আমরা যতটুকু জানতে পেরেছি সবাই কিন্তু এই এক আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান করছেন। দর্শক, আমরা বলতে পারছি না ঠিক অন্তর্বর্তী সরকার এটিকে নিয়ে আসলে কোন দিকে যাবেন কিংবা কোন কতটুকু সিদ্ধান্ত তিনি নেবেন। তবে এতটুকু জানা গিয়েছে, যারা আন্দোলন করছেন তারা বলছেন যে তারা আন্দোলন থেকে পিছু পা হবেন না, তারা এই আন্দোলন চালিয়ে যাবেন যতক্ষণ না পর্যন্ত তারা অন্তর্বর্তী সরকারের কাছ থেকে এই বিষয়ে কোনো প্রকার ফাইনাল রোড ম্যাপ না পাওয়া পর্যন্ত। ইতিমধ্যেই এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তিনি জানিয়ে দিয়েছেন তিনি অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে তিনি সন্তুষ্ট নন। তিনি একটি পরিষ্কার রোড ম্যাপ চান আওয়ামী লীগ নিষিদ্ধে, এবং সেই আওয়ামী লীগ নিষিদ্ধে ইতিমধ্যেই শাহবাগে আমরা দেখতে পাচ্ছি যে একটা গণজমায়েত, আমরা দেখতে পাচ্ছি একটি মুসল্লিদের একটি অংশ কিন্তু ইতিমধ্যেই দেখতে পাচ্ছি তারা আসছে, এবং মানুষ এখানে আনাগোনা এখনো করছেন, আসছেন এবং যাচ্ছেন। যাই দিন লাইভের মাধ্যমে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ঠিক কি পরিমাণ মানুষ এখানে রয়েছেন। এবং আপনাদেরকে যদি দেখাই, ঠিক যেইখানটা আপনাদের দেখাচ্ছি তার নিচেও অনেক মানুষ রয়েছে এবং আশপাশে মানুষ রয়েছে। এখনো সেই স্লোগান দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ সহ নানান স্লোগানে মুখরিত এই মুহূর্তে শাহবাগ প্রাঙ্গণ। ঠিক যেমনটা আমরা দেখেছিলাম গতকাল রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আমরা যেই স্লোগানগুলো দেখতে পেয়েছিলাম, ঠিক তেমনি যেন পুরো দুটি রাত না ঘুমিয়ে তারা যেন এখানে বিক্ষোভ তারা চালাচ্ছেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রদর্শনীকে ঘিরে মানুষের যে আগ্রহ, সেই আগ্রহে কিন্তু মানুষ এখানে এই প্রদর্শনীটা উপভোগ করছেন। এবং একটু পর যে আওয়ামী লীগ নিয়ে যে প্রদর্শনীটা দেখানো হচ্ছে, এটি নিয়ে একটু পর মানুষ উত্তেজিত হয়ে উঠছেন এবং স্লোগান দিচ্ছেন, নানান রকম স্লোগান আমরা দেখতে পাচ্ছি। এর আগে আমরা দেখতে পেয়েছি যে এনসিপির পাশাপাশি এনসিপির স্টুডেন্ট উইং, গণতান্ত্রিক ছাত্র সংসদের পাশাপাশি জামায়াতে ইসলামী এবং তাদের ছাত্র সংস্থা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ যেই সমস্ত রাজনৈতিক দল, বাংলাদেশ ইসলামী আন্দোলন সহ যে সমস্ত রাজনৈতিক দল এটির সাথে এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সাথে যারা সংযুক্ত ছিলেন এবং যারা এই আন্দোলনে একটি মুখ্য ভূমিকা পালন করেছিলেন, তাদের অবস্থান দেখতে পেয়েছি। তারাও কিন্তু এখানে এই বিপ্লবের সাথে তারা একাত্মতা প্রকাশ করেছেন এবং একাত্মতা প্রকাশ করে তারাও এই বিপ্লবের সাথে সংহতি জানিয়ে তারাও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কড়া অবস্থান রয়েছে। দেখতে পাচ্ছি দর্শক, সকল রাজনৈতিক দলের সম্মিলিতভাবে এই মুহূর্তে যেন শাহবাগ একটি ঐক্যে পরিণত হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধে। দর্শক, যতটুকু দেখতে পাচ্ছি পাখির চোখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেই ছাত্র জনতার বিক্ষোভ মিছিলের বর্তমান চিত্র যাই দিন লাইভের মাধ্যমে আমরা সরাসরি সংযুক্ত থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সার্বিক চিত্র। আমরা গত রাত থেকে যেই প্রধান উপদেষ্টার বাসভবন থেকে শুরু করে এখন পর্যন্ত শাহবাগের সামনে যে বিক্ষোভ চলমান রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, জানানোর চেষ্টা করেছি ঠিক কি অবস্থানে। যেই মুহূর্তে আপনাদেরকে লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, ঠিক সেই মুহূর্তে ঢাকার অন্যান্য প্রান্তেও ছাত্র জনতার বিক্ষোভ চলমান অবস্থায় রয়েছে এবং সেখান থেকেও এক ডাকে সবাই এক ঐক্যের ছাতায় সকলে চলে এসেছে। সেই ঐক্যটি হলো আওয়ামী লীগ নিষিদ্ধ চাই। এখনই দেখার বিষয়, এখনই সময়ের দাবি যে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ করবেন কিনা, কিংবা এটি কোন দিকে গড়ায়। হাসনাত আব্দুল্লাহর কাছ থেকে যতটুকু আমরা একটু আগে জানতে পেরেছি, তিনি পরবর্তী কর্মসূচি ইতিমধ্যেই ঘোষণা দিয়ে দিয়েছেন। তার ঘোষণার মাধ্যমে তিনি জানিয়েছেন আন্দোলন চলমান থাকবে। এটি যেন একটি দ্বিতীয় গণ অভ্যুত্থান 5ই আগস্টের পরে। দর্শক, সরাসরি সংযুক্ত থেকে আপনাদেরকে সার্বিক তথ্য জানানোর চেষ্টা করছিলাম। আমরা আবারও
সংযুক্ত থাকবো আপনাদের সাথে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সার্বিক চিত্র। এই মুহূর্তে শাহবাগের উপর থেকে, একটি ভবনের উপর থেকে আপনাদেরকে পাখির চোখে বর্তমান অবস্থাটি দেখানোর চেষ্টা করছি। এর আগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধের ঘোষণা দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তার এই অবরোধের ঘোষণার পরপর আমরা দেখতে পেয়েছি যে শাহবাগ যেন একটি জনস্রোতে পরিণত হয়েছে, এবং এই জনস্রোতে পরিণত হওয়া শাহবাগ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কি পরিমাণ মানুষে লোকের লোকারণ্য অবস্থায় এই মুহূর্তে শাহবাগ। দর্শক, দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, সবাই যেন এখানে প্রদর্শনী দেখে যেন সেই জুলাই অভ্যুত্থানের দিকেই অভ্যুত্থানে তারা যেন ফিরে গিয়েছেন এমন চিত্র দেখা যাচ্ছে। যতই রাত হচ্ছে ততই কিন্তু উত্তাপ ছড়াচ্ছে এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ততই গভীর হচ্ছে। দর্শক, সরাসরি সংযুক্ত রয়েছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সার্বিক চিত্র। এখনো কিন্তু মানুষ স্লোগান দিচ্ছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের। পুরোটা রাত তারা এখানে অবস্থান করবেন বলে যতটুকু জানতে পেরেছি। আমরা আবারও আপনাদের সাথে সংযুক্ত থাকবো, আবারও আপনাদেরকে জানানোর চেষ্টা করব সার্বিক চিত্র। এই মুহূর্তে শাহবাগ থেকে আপনাদেরকে সর্বশেষ তথ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যারা বিক্ষুব্ধ জনতা রয়েছেন তারা কিন্তু এখনো স্লোগান দিয়ে যাচ্ছেন। রাত যতই বাড়ুক এখানে মানুষের সংখ্যা কিন্তু কমছে না, রাত বাড়ছে কিন্তু মানুষ এখানে আসছেন এবং এখানে এসে তারা সেই বিক্ষোভ প্রদর্শন করছেন। লাইভের মাধ্যমে আপনাদেরকে সর্বশেষ তথ্যটি দেখানোর চেষ্টা করছিলাম। আমরা আবারও আপনাদের সাথে সংযুক্ত থাকবো, সংযুক্ত থেকে সর্বশেষ তথ্যটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। শাহবাগ এই মুহূর্তে সম্পূর্ণ ব্লকেড অবস্থায় রয়েছে। শুধুমাত্র ইমার্জেন্সি কারণে অ্যাম্বুলেন্স ব্যতীত কোনো যানবাহনকে আমরা দেখছি এই মুহূর্তে যারা বিক্ষোভকারী রয়েছেন তারা যেতে দিচ্ছেন না। শুধুমাত্র ইমার্জেন্সি কারণের যে সমস্ত অ্যাম্বুলেন্স রয়েছে সেগুলোই যেতে পারছে। এই মুহূর্তে বিক্ষোভের সার্বিক পরিস্থিতি আপনাদেরকে সর্বশেষ দেখানোর চেষ্টা করছিলাম। আমরা আবারও সংযুক্ত থাকবো, দেখানোর চেষ্টা করবো সার্বিক চিত্র।